রাজ্যে ৬টি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই সঙ্গে বিজেপির দখলে থাকা মাদারিহাট কেন্দ্র এবার সেখানে প্রথমবার ঘাসফুল ফুটিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিসংখ্যান কি? পরিসংখ্যান বলছে মাদারিহাটের ৮০% বুথেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কোন কৌশলে সবুজ প্রলেপ পড়ল এতকাল গেরুয়া হয়ে থাকা চা বাগানে? চা বাগান এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প, সেই সঙ্গে বাড়লা কাঁটা, এই জোড়া কারণেই কি ধরাশায়ী হয়েছে বিজেপি? দেখুন। ১৯৬২ সাল থেকে টানা ২০১১ সাল পর্যন্ত উত্তরবঙ্গের মাদারিহাট কেন্দ্র ছিল আরএসপির দখলে। ২০১৬ সালে প্রথম ওই আসনে যেতেন বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। তারপর থেকে গেরুয়া ঘাঁটি হয়ে উঠেছিল মাদারিহাট। ২৪ লোকসভা ভোটেও ওই আসনে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু ২৪-এ মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ঘটল উলটপুরাণ। মাদারিহাটে ধসে গেল বিজেপির দুর্গ, গেরুয়া বাগানে ঘাস ফুল ফোটালো তৃণমূল। ২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ৮ জেলায় তুলনামূলক ভালো ফল করেছিল তৃণমূল। মোট ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ২০টির বেশি ছিল তাদের দখলে, কিন্তু মাদারিহাটের মাইল ফলক স্পর্শ করা হয়ে ওঠেনি জোড়াফুল শিবিরের। ২৪টি চা বাগান ওই বিধানসভা কেন্দ্রে, সেখানে এখন সবুজে প্রলেপ। স্বাভাবিকভাবেই এই জয় আরও উজ্জীবিত করেছে তৃণমূল শিবিরকে। সমীক্ষা বলছে এবার মাদারিহাটে জয়ের অন্যতম কারণ চা বাগানের বুথগুলিতে তৃণমূলের ভালো ফল। পরিসংখ্যান বলছে চা বাগানে মোট বুথের মধ্যে এবার ৮০% বুথেই এগিয়ে তৃণমূল। অথচ ২০২৪-এর লোকসভার হিসেব অনুযায়ী মাদারিহাটের চা বাগানের বুথগুলিতে বিজেপির ৫৫% বুথে ও তৃণমূল ৪৫% বুথে এগিয়েছিল। লোকসভা ভোটের মাত্র ৬ মাসের মধ্যেই ক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে তৃণমূল এগিয়ে গিয়েছে ৮০% বুথে। তৃণমূল মোট ভোট পেয়েছে ৩৫,৩৩৮ এই চা বাগানের বুথগুলিতে। সেখানে বিজেপি ভোট পেয়েছে ১৫,০০০ কম, মাত্র ২০,৬০৫। ফলে এই ১০০টা চা বাগান এরিয়ার যে বুথ, তাতে ১৪,৭৩৩ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজনৈতিক মহলের একাংশের মতে ডুয়ার্সের চা বাগান এলাকার বুথগুলিতে তৃণমূলের এগিয়ে থাকাই মাদারিহাট জয়ের অন্যতম বড় কারণ। তৃণমূল সূত্রে দাবি, গত কয়েক মাস ধরে চা বাগান এলাকায় দলের শ্রমিক সংগঠন লাগাতার কর্মসূচি চালিয়ে গিয়েছে। চা বাগানের শ্রমিকদের নানা সমস্যা সমাধানে সরকারের সঙ্গে লাগাতার আলোচনা কাজে দিয়েছে বলে মনে করা হচ্ছে। চা শ্রমিকদের জন্য জমির পাট্টা, চা সুন্দরী প্রকল্প, আবাস যোজনার টাকা বিলির ফসল তৃণমূল ঘরে তুলেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক মহলের একটি অংশের মতামত, উন্নয়নের পাশাপাশি বিজেপি শিবিরের ফাটলকেও এবার সুকৌশলে ব্যবহার করেছে তৃণমূল। ২৪-এর লোকসভায় বিজেপি প্রার্থী করেনি আগের বারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে। তার জেরে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্বের মধ্যে তৈরি হয়েছে ফাটল। বার্লা দল বদলে তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল, যদিও বার্লা জানিয়েছেন তিনি বিজেপিতেই আছেন। তবে উপনির্বাচনে ফল ঘোষণার দিন গেরুয়া শিবিরকে দেওয়া বার্লার বার্তা নতুন করে জল্পনা তৈরি করেছে। মাদারিহাটের ফলে কি জানান দিচ্ছে চা বাগান এলাকায় এগিয়ে রয়েছে তৃণমূল? এমন পরিস্থিতি তৈরি হলে তা বিজেপির কাছে অশনি সংকেত বলেই মনে করছেন অনেকে। ক্যামেরায় মিন্টুর সঙ্গে শ্রেয়সী রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।